যারা আল্লাহর ওলি হয় দুনিয়া এবং পরকালে নাই তাদের কোনো ভয়। শুধু তাই নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের ময়দানে হাসরের মাঠে মহান আল্লাহর ওলিদের জন্য নূরের মিম্বর তৈরি করবেন এবং মহান আল্লাহর ওলিদের চেহারা হবে নূরের চেহারা। এটা বানোয়াট কোনো কাহিনী নয়, বানোয়াট কোনো হাদিস নয়। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাই ওনার কিতাব সুনানে আবু দাউদের ভিতরে এই হাদিসকে সহি বলে উল্লেখ করেছেন। চলুন আমরা একটা সহি হাদিস জেনে আসব। উক্ত সহি হাদিসটি সিয়াসিত্তার অন্যতম কিতাব সুনানে আবু দাউদ শরীফের 3527 নম্বর সহি হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বর্ণনা করতেছেন, ওয়ালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মদিনার কামলেওয়ালা নবীজি এরশাদ করেছেন, ইন্না মিন ইবাদাল্লাহি লা উনাসান মা হুম বি আম্বিয়া ওয়ালা শুহাদা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আমার কিছু উম্মত হবে যারা নবীও হবে না, শহীদও হবে না। ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়া শুহাদা, কিন্তু এই উম্মতের মর্যাদা দেখার পর অনেক নবীরা, আগের জামানার অনেক শহীদরা তারা আফসোস করতে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিব আল্লাহ, এ কোন বিষয় আপনি আমাদেরকে শোনাইলেন? আপনি বলতেছেন কিয়ামতের ময়দানে আপনার কিছু উম্মত হবে, ওনারা নবীও হবেন না, শহীদও হবেন না, আবার ওনাদের মর্যাদা দেখে আগের জামানার অনেক নবী এবং অনেক শহীদরা আফসোস করতে থাকবে। তুখবিরুনা মানহুম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন ওই ব্যক্তি কারা যাদের মর্যাদা দেখার পর আগের জামানার অনেক নবী এবং অনেক শহীদ তারা আফসোস করতে থাকবে। নবীজ রহমাতুল্লিল আলামিন বললেন, হুম কওমুন তাহাব্বু বি রূহিল্লাহি আলা গায়রি আরহামিম বাইনাহুম, তারা এমন এক গোষ্ঠী, এমন এক জাতি, এমন এক জাত হবে যারা মানুষকে ভালোবাসবে আধ্যাত্মিক কারণে, রুহানি কারণে। মানুষকে মহব্বত করবে সম্পদের কারণে নয়, আত্মীয়তার কারণে নয়, একমাত্র রুহানি কারণে তারা মানুষকে ভালোবাসবে। এরপরে আমার নবীজি বলেন, ফা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইন্না উজুহাকুম লা নূরুন, কিয়ামতের ময়দানে ওই সকল ব্যক্তিদের চেহারা হবে নূরের চেহারা। ওয়া ইন্নাকুম আলা নূরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নূরের মিম্বর তৈরি করবেন। ওই সকল ব্যক্তিরা নূরের মিম্বরের উপরে দাঁড়িয়ে থাকবেন। ওয়ালা ইয়াখাফুনা ইযা খাফান নাস, কিয়ামতের ময়দানে সবাই যখন ভয়ে থাকবে ওই সকল ব্যক্তিদের কোনো ভয় থাকবে না। ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস, সবাই যখন চিন্তায় পড়ে যাবে ওই সকল ব্যক্তিদের কোনো চিন্তা থাকবে না। এরপরে আমার নবীজি ওয়াকরা হাযিহিল আয়াতা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এতগুলো বক্তব্য দেওয়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেই কোরআনুল কারীমের সূরাতুল ইউনুসের 62 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। তো শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, শাহপরান রহমতুল্লাহি আলাইহি, শাহজামাল রহমতুল্লাহি আলাইহি, শাহ কামাল রহমতুল্লাহি আলাইহি, শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি সহকারে যারা হক্কানি আল্লাহর ওলি, বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি, মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি, আতায়ে রাসূল সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো হয়রান টেনশন পেরেশান কিচ্ছু নাই, তাদের চেহারা হবে নূরের চেহারা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল ওলি আল্লাহদের জন্য নূরের মিম্বর তৈরি করবেন। মহান রসুলে পাক রহমতুল্লিল আলামিন এই ঘোষণা দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আউলিয়ায়ে কেরাম সম্পর্কে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, হাদিসে মোবারকের প্রচার আমাদেরকে মেনে নেওয়ার মতো তৌফিক নসিব করেন।